জানেন যে আমি গত কয়েক বছর যাবৎ সীমান্ত হত্যা এবং আগ্রাসন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অনেকগুলা কর্মসূচি পালন করেছিলাম। যে ফেলানি হত্যার বিচারের দাবিতে আমি ঢাকা থেকে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত পর্যন্ত একটা প্রতীকী লাশ কাঁধে নিয়ে 20 দিন পদযাত্রা করে ফেলানিদের বাড়ি পর্যন্ত গেছিলাম। তার সীমান্ত হত্যার বিরুদ্ধে আমি বাংলাদেশ ভারতের যে 32টা সীমান্ত জেলা আছে, 32টা সীমান্ত জেলায় আমি লাশের মিছিল করে প্রতিবাদ জানিয়েছিলাম। আমি চাই যে আমি সবসময় চাই যে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক ভালো থাকুক। বাংলাদেশ ভারত একটা প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্রের সাথে শত্রুতা করে কোনো রাষ্ট্রই টিকে থাকতে পারে না, কোনো রাষ্ট্রের জন্য শুভঙ্কর হয় না। আমরা সবসময় চাই যে ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশের প্রতি তারা ন্যায্যতা সুলভ আচরণ করুক। আর প্রতিবেশী সম্পর্ক টিকে থাকে ন্যায্যতার ভিত্তিতে। কিন্তু ভারত নানাভাবে, বাংলাদেশ ছোট রাষ্ট্র হিসেবে তারা নানাভাবে আগ্রাসন চালায়, পানি আগ্রাসন চালায়, সীমান্ত আগ্রাসন চালায়, তারা সাংস্কৃতিক আগ্রাসন চালায়। আমরা সবসময় বলে থাকি যে আমরা ভারত বিরোধী না, আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। বাংলাদেশের মানুষ ভারতের সাথে সুসম্পর্ক চায়, কিন্তু ভারতের সাথে শত্রুতা চায় না। ভারত 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছিল, সেই জন্য আমরা সবসময় ভারতকে ধন্যবাদ দিয়ে থাকি। সেই জন্য আমরা ভারতের কাছে আশা করি ভারত যেভাবে বাংলাদেশের উপর নানাভাবে আগ্রাসন চালায়, এটা ভারতের উচিত না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, ছোট রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে তাদের বন্ধুসুলভ আচরণ করবে বলে বাংলাদেশের জনগণ মনে করে। কিন্তু ভারত সবসময় বাংলাদেশের রাজনৈতিক দলদের সাথে সুসম্পর্ক রাখে, কিন্তু বাংলাদেশের জনগণ মনে করে যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে ভারতের বন্ধুত্ব হওয়া উচিত না। বাংলাদেশের সাথে ভারতের মানুষের মধ্যে একটা সুসম্পর্ক, বন্ধুত্ব গড়ে উঠলে সেইখানে যে ভুল বুঝাবুঝি, যে অবসান, যে এক রাষ্ট্রের প্রতি এক রাষ্ট্রের যে বিদ্বেষমূলক আচরণ, সেটা বন্ধ হবে। এখন যে আপনার গত কয়েকদিন যাবৎ বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়াতে আসছে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, আমরা চাই এই উত্তেজনা অবিলম্বে নিরসন হোক। বাংলাদেশ ভারতের মধ্যে কূটনীতিক সম্পর্কের মাধ্যমে আমাদের যে বন্ধুত্বের সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক, সেটা আরো সুদৃঢ় হোক, উন্নত হোক। আমরা কখনো ভারতের সাথে শত্রুতা চাই না, আমরা সবসময় ভারতের সাথে বন্ধুত্ব চাই, সুসম্পর্ক বজায় রাখতে চাই। বাংলাদেশের মানুষও মনে করে ভারতের সাথে শত্রুতা করে এটা বাংলাদেশের জন্য শুভ হবে না, ভারতের জন্য শুভ হবে না। কারণ ভারতের উপর বাংলাদেশ নানাভাবে নির্ভরশীল এবং ভারতও বাংলাদেশের উপর নানাভাবে নির্ভরশীল। এই নির্ভরশীলতার সম্পর্ক যেন আরো সুদৃঢ় হয়, আরো উন্নত হয়, সেটাই আমি কামনা করছি। আচ্ছা, তাদের সাথে কোনো দেশেরই ভালো সম্পর্ক না, এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? প্রতিবেশী কোনো দেশেরই তাদের সাথে ভালো সম্পর্ক না। বাংলাদেশ এশিয়ার মহাদেশের মধ্যে চীনের পরে ভারতে হলো বৃহৎ রাষ্ট্র। তো বৃহৎ রাষ্ট্র হিসেবে তাদের অনেকগুলো দায় দায়িত্ব আছে। তাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি তাদের ন্যায় বিচার করা, সুসম্পর্ক রাখা। কিন্তু এখানেও দুর্ভাগ্যের বিষয় হলো ভারত তার প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে তারা সুসম্পর্ক রাখতে পারে না। এটা তাদের মনে হয় কূটনৈতিক ব্যর্থতা কিনা, নাকি অন্য কোনো তাদের স্ট্র্যাটেজিক্যাল কোনো বিষয় আছে, সেটা আমরা জানি না। তবে তাদের সাথে নেপালের কোনো সম্পর্ক নাই, ভুটানের সাথে তাদের ভালো সম্পর্ক নাই, তাদের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক নাই, বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক নাই। এই যে তাদের সাথে প্রতিবেশী মায়ানমারের সাথেও তাদের ভালো সম্পর্ক আছে বলে আমরা মনে করছি না। তাহলে এই যে ভারত, এটার জন্য সম্পূর্ণ দায়ী হলো ভারত। ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি তারা ন্যায় বিচার করে না, সুবিচার করে না বলেই মনে হচ্ছে যে তাদের সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সুসম্পর্ক খারাপ হচ্ছে। আমরা আশা করি ভারত তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, বাংলাদেশের সাথেও তারা সুসম্পর্ক বজায় রেখে আরো প্রতিবেশী সম্পর্ক উন্নত করবেন বলে এই দেশের মানুষ মনে করছে।